দেখাইছা, সচক্ষে দেখাইছা বলতেছে, এটা কোনো কাল্পনিক ঘটনা না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, জিবরাইল মিকাইল ওনারা দুইজন রাসূলের সঙ্গে ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, হে ভাই জিবরাইল, এদের এই অবস্থা কেন, এত কঠিন অবস্থা এদের, এটা কারণ কি? তো জিবরাইল বললেন, এরা হলো দুনিয়াতে যারা এরকম জিনাকারী নারী পুরুষ যারা ব্যভিচার করেছে তাদের এই শাস্তি হইতেছে। এই শাস্তি কি যারা এরকম কাজ করে এই শাস্তি কি সহ্য করতে পারবে? যদি না পারে লজ্জাস্থানকে হেফাজত করা দরকার আছে কি আছে না? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লজ্জাস্থানকে এই খায়সাত মিটানোর জন্য তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তোমরা বিবাহের মাধ্যমে যখন স্বামী স্ত্রী হয়ে যাও তখন একে অপরের সঙ্গে এরকম ভাবে নিজের খায়সাত মিটাও, এর দ্বারা সবকার সব পাইবা, সব হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই দিদির সঙ্গে মিলবে, দিদিরও এরকম কি হবে, খায়েশ মিটবে, এরকম স্বামীরও খায়েশ মিটবে, এর দ্বারা আল্লাহ তাআলা সব দান করবেন। আল্লাহ কত করুণাময়। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের খায়েশাত মিটাইবো মানুষ, এর মধ্যে কি সাহাব রয়েছে? রাসূল বলেন, বলো দেখি, যদি অপাত্রে বেগানা কোনো মহিলার সঙ্গে, বেগানা কোনো পুরুষের সঙ্গে এরকম কাজ করতো তাহলে গুনাহ হইতো কিনা? যে হ্যাঁ, গুনাহ হইতো। তাহলে যখন এরকম যেখানে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন এখানে এই কাজ করলে আল্লাহ তাআলা সবকার সব দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহান। তো কাজেই বৈধভাবে আমরা আমাদের খায়সাতকে মিটাইব, অবৈধভাবে যাতে আমাদের এরকম কোনো কর্ম না হয়। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এরকম যদি বেঁচে থাকতে পারি, কোনো নারীকে মনে করেন কোনো এরকম বংশীয় নারী কোনো পুরুষকে ডাকতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই সময় যদি ওই পুরুষ বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আর ওই কাজ থেকে বিরত থাকে, এরকম পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন, এরকম নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো কাজেই এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের পেট এবং পেটের আশপাশের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে হেফাজত করতে হবে, হাতকে হেফাজত করতে হবে। তারপর আল্লাহ রাসূল বলেন, এতটুকু পুরোপুরি আল্লাহকে লজ্জাবোধ করা হয় নাই, আরো কিছু করতে হবে। কি করতে হবে? ওয়ালিয়াযকুরিল মাউতা ওয়াল বিলা, হে দুনিয়ার মানুষেরা রে, তোমরা মওতের কথা স্মরণ করতে হবে। মওতের কথা এটা স্মরণ করলে আমাদের কি হয়? আখিরাতের কথা স্মরণ হবে। তখন আমাদের দুনিয়ার লাজ্জাত এটা একটু কমবে, দুনিয়ার এই চাকচক্য গ্রহণ করা এগুলির মনের থেকে একটু কি হবে? দূর হবে। এই জন্য মওতের স্মরণের কথা আল্লাহ তাআলা বেশি করে বলছেন, মওতের স্মরণের কথা আল্লাহ তাআলা বেশি করে করতে বলছেন। এই জন্য আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন, যারা আল্লাহকে লজ্জা বোধ করে সে যেন মওতকে স্মরণ করে। ওয়ালিয়াযকুরিল মাউতা ওয়াল বিলা, কারণ মওতের স্মরণের দ্বারাই অন্তর কি হয়? অন্তরের মরিচা দূর হয়, সে দুনিয়ার মোহ তার দিল থেকে দূর হয়। আল্লাহ রাসূল বলতেছেন যে এরকম মওতের আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা দুনিয়ার লাজ্জাত, দুনিয়ার মজা বিনষ্টকারী মওতকে বেশি বেশি করে স্মরণ করো। এই জন্য আমাদের মওতকে স্মরণ করতে হবে, মওতকে বেশি করে স্মরণ করতে হবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের মরতে হবে কি হবে না? আমাদের মওত আসলে তখন কি আমরা আল্লাহর কাছ থেকে আর সময় চেয়ে নিতে পারবো যে আল্লাহ একটু সময় দাও? এই তো কোরআনের মধ্যে আসছে, ওই সময় কিছু লোকে সময় চাইবে, কিন্তু সময় দেওয়া হবে না। যখন মওত আসবে তখনও কিছু লোকে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার রব, আমাদেরকে সামান্যতম একটু সময় দিন, যে সময়টা পেয়ে আমরা এরকম ভাবে সদকা খায়ের আর যত ভালো কাজ আছে এগুলি করে নিব, খালেজ ভাবে ঈমান একবারে মজবুত করে তারপরে আমি আপনার কাছে চলে আসব। আল্লাহ বলবেন, এখন যেরকম ফেরাউনকে বলছিলেন আল্লাহ, এখন এরকম ওই সময় বলবে, এখন আওয়ালাম তুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে এরকম সময় দেই নাই যে সময়ের মধ্যে তোমরা যদি নসিহত গ্রহণ করতে চাইতা তাহলে নসিহত গ্রহণ করতে পারতা? আর তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই?
নবী আসে নাই, কোরআন আসে নাই, হাদিস আসে নাই, এরকম ভাবে উলামায়ে কেরাম তোমাদেরকে এরকম আল্লাহর কথা, রসুলের কথা, আখিরাতের কথা, মৌতের কথা বলে নাই? সব হয়েছে। এখন তোমরা এই সব কিছু জেনে শুনে নিজের নফসের উপর জুলুম করেছ, তোমরা জালেম, কাজে আজকে জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, আজকে তোমাদেরকে কোনো সুযোগও দেওয়া হবে না। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, তো কাজেই আমরা জালেম যাতে না হই, এই জন্য আগের থেকে আমরা কি করব? মওতকে বেশি বেশি স্মরণ করব। রাজি আছি? এই জন্য আল্লাহর রাসূল বলতেছেন, যারা আল্লাহকে লজ্জা করে তারা যেন ইয়াযকুরিল মাউতা ওয়াল বিলা। আর আমার যেরকম ভাবে এই সুন্দর শরীরটা পচে গলে মাটি হয়ে যাবে, যাবে কি যাবে না? আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমার আমল যদি ভালো হয় তখন আমার কবরের মধ্যে কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া 3টা প্রশ্ন করাইবেন। কি প্রশ্ন? মার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার ধর্ম কি? আর রাসূলকে দেখাইয়া বলবে মান হাযার রাজুল, এই ব্যক্তিটা কে? যদি আমি ইমানদার হই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। উত্তর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলবেন, এত মুমিন বিবেচিত হয়ে গেছে, এ পরীক্ষায় পাস করছে, কাজেই আলবিসু লাহুল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায় দাও।